নুরুজ্জামান জিকু আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। তার জন্য আপনারা দোয়া করবেন। যিনি সবসময় মানুষের জন্য করার চেষ্টা করেন, তার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা আমি করতেই পারি। তাই আপনাদের কাছে ওর জন্য দোয়া প্রার্থনা করি। আর এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, নারায়ণগঞ্জ সরকারি তুলান কলেজের পরপর নির্বাচিত 3 বারের ভিপি, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের পরপর নির্বাচিত 2 বারের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্রশাসক, বর্তমানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পরপর নির্বাচিত 2 বারের সাধারণ সম্পাদক বড় ভাই অ্যাডভোকেট আবু আত্মার শহীদ মোহাম্মদ বাদল ভাই এখানে উপস্থিত আছেন। প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন। উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী থানা সিরাজদিখান থেকে আগত আমার মেজ ভাইয়ের বন্ধু, আমার নাম শাহাদাত হোসেন, সেই সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত ভাই এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন বর্তমান ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব শফিক মাহমুদ ভাই উপস্থিত আছেন। বক্তাবলী ইউনিয়নের কৃতি সন্তান, যিনি নারায়ণগঞ্জ সরকারি তুলান কলেজে বাদল হেলাল পরিষদের নেতৃত্বে, বাদল ভাইদের নেতৃত্বে, হেলাল ভাইদের নেতৃত্বে ছাত্রলীগ থেকে যুবলীগ থেকে আজকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সেই বক্তাবলী ইউনিয়নের কৃতি সন্তান জনাব জাহাঙ্গীর আলম ভাই এখানে উপস্থিত আছেন যিনি বক্তব্য রেখে গিয়েছেন। যে স্কুলটা আমি করেছি, উনি বক্তব্য দেওয়ার আগে বলতেছিলেন যে সাধু ভাই আপনি কাজটা এমন ভাবে করেছেন, একটা কাজের পরে একটা বিল নেওয়ার জন্য একটা সার্টিফিকেট লাগে, সেই সার্টিফিকেটটা ম্যানেজিং কমিটি থেকে নিতে হয়, স্কুলের হেড স্যার থেকে নিতে হয়। যখন আমার ম্যানেজার এসেছে সাথে সাথে সিগনেচার করে দিয়েছে। এই কারণে সিগনেচার করে দিয়েছে যে আপনি যে কাজটি করে দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে কাজটি করে দিয়েছেন। আমি আপনাদের কাছে বলি, এই এলাকায় যত কাজই 2096 থেকে 2001 এবং 2014 থেকে শামীম ভাই যখন এমপি হলো আবার দ্বিতীয়বারের মতো, 2014 থেকে আজকে পর্যন্ত এই এলাকায় যত কাজই হয় শামীম ভাই আমাকে পাঠায় যে রাস্তাঘাট তুমি মেপে নিয়ে আসো। আমার সাথে নিপুও থাকে আমাদের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। আমরা দুজন শওকত ভাইকে নিয়ে, জাহাঙ্গীর ভাইদেরকে নিয়ে, এই এলাকার নেতৃবৃন্দকে নিয়ে এই রাস্তাগুলি যায় আমি মেপে নিয়ে যাই। নারায়ণগঞ্জ সদর উপজেলার যেই এলাকায় আমি যাব, আমি গর্ব করে বলতে পারি রোজা মুখে, এই ইফতারের আগে আসর নামাজের পরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় যেখানে আমি যাব সেখানে আমার পরিশ্রম আছে। যে রাস্তাগুলি আমি মেপে নিয়ে গেছি, সেই রাস্তাগুলি এখানে হয়েছে, সেই স্কুলগুলি হয়েছে, সেই মাদ্রাসা হয়েছে। তাই আমি আজকে এই বক্তব্যের এই অনুষ্ঠানে আমি আরো বলতে চাই, এখানে উপস্থিত আছেন যিনি অনুষ্ঠানটি পরিচালনা করছেন, আমাদের খেলাঘরের আসরের সভাপতি জনাব তরুণ ভাই উপস্থিত আছেন, যিনি একটু আগে বক্তব্য রেখেছেন নারায়ণগঞ্জের ছাত্রলীগ থেকে আজকে আওয়ামী লীগের ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক MM মান্নান বক্তব্য রেখেছেন। গোকুল স্কুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বারবার নির্বাচিত সভাপতি নাজির, যিনি 1996 থেকে 2001 সালের সময়, যখন 2001 সালে জাতীয় নির্বাচন ঠিক চর বয়রাগাদি স্কুলে আমি সেখানে দায়িত্বে ছিলাম, ওদের বাড়িতে থেকে আমি সেই নির্বাচনটি করেছিলাম, এই নাজিরদের বাড়িতে আমি ছিলাম। আর উপস্থিত আছে এখানে যুবলীগের সে আমাদের এনায়তনগর থেকে আগত শাহিন, জিকু, রেজাউল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে মা বোন ভাইয়েরা। আজকে আপনারা হয়তো কিছু খাদ্যদ্রব্যের জন্য এখানে এসেছেন। যে খাদ্যদ্রব্যগুলি জিকু আজকে ব্যবস্থা করেছে, হয়তো জিকু ব্যবস্থা করে যে তার বাবা মা যদি যে মৃত থাকে, যদি তার আত্মীয় স্বজন কেউ মৃত ইন্তেকাল করে থাকেন, সদকায়ে জারিয়া হিসাবে যদি তাদের কিছু দেওয়ার থাকে, আপনাদের দোয়ার মাধ্যমে যদি তার বাবা মা বা তার আত্মীয় স্বজন সেই সদকায়ে জারিয়া হিসাবে কিছু পায়, সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে আজকে সে করেছে, অন্য কোনো উদ্দেশ্য নয়। তাই ওর জন্য ওর প্রয়াত ওর বাবা মা জীবিত আছে, যদি পরিবারে অন্য কেউ আরো ইন্তেকাল করে থাকেন তাদের জন্য দোয়া করবেন। অর্থ এলাকা ময়মুরবি যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। পাশাপাশি আজকে আপনাদের এই বক্তাবলী ইউনিয়ন সেই দলেশ্বরী অববাহিকায় মুক্তিযুদ্ধের অন্যতম সাক্ষী, যে বক্তাবলীতে 39টি তাজা প্রাণকে ব্রাশ করে সেদিন হত্যা করা হয়েছিল, 139 জনকে হত্যা করা হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের অন্যতম সাক্ষী এই বক্তাবলী, সেই বীর বক্তাবলীতে দাঁড়িয়ে আজকে আমি বক্তব্য দিচ্ছি। সেই বীর বক্তাবলী আজকে সে আলোর নিচে অন্ধকার ছিল, যে এই অন্ধকারাচ্ছন্ন ছিল। ছাত্রলীগ যখন করতাম, তুলান কলেজ ছাত্র সংসদ নির্বাচনের সময় তুলান কলেজের ছাত্রদের কাছে যখন ভোট চেতে আসতাম, সব খাতের জমির আল দিয়ে হেঁটে হেঁটে যেতাম, হয়তো প্যাকের মধ্যে পা পড়ে যেত। আজকে বক্তাবলী সেই উন্নয়ন আপনাদের প্রিয় সাংসদ শামীম ওসমান ভাই আজকে
নারায়ণগঞ্জে যেমন আলো, আজকে সেই বক্তাবলীকে সে আলোকিত করেছে। সেই বক্তা সাহেব ওসমান আজকে আপনাদের সেই ফেরি দিয়েছে, আজকে গাড়ি দিয়ে এই পারে চলে এসেছি। আজকে ফেরির কারণে আপনার নারায়ণগঞ্জে খুব সহজে চলে যেতে পারেন। এই ফেরির কারণে, এই রাস্তাঘাটের কারণে আজকে বক্তাবলী সেই সহায় সম্পত্তির দাম বেড়েছে আপনাদের প্রিয় সাংসদ এ কে এম শামীম খানের জন্য। আজকে সেই বক্তাবলীর বিভিন্ন কোনো একটি স্কুল আমাকে দেখান যে কোনো একটি ভবন, কোনো একটি স্কুলে, কোনো একটি প্রাইমারি স্কুলে, কোনো একটি হাই স্কুলে কোনো নতুন ভবন হয়নি। প্রতিটি স্কুলে নতুন ভবন হয়েছে, প্রতিটি মাদ্রাসায় নতুন ভবন হয়েছে, প্রতিটি রাস্তাঘাট আজকে উন্নয়ন হয়েছে। আপনাদের জনপ্রতিনিধি এই এলাকার বারবার নির্বাচিত চেয়ারম্যান সেই শওকত ভাইয়ের বারবার শামীম ভাইকে তাগদা দেয় যে আমার এলাকার উন্নয়ন করেন, আমার সেই অবহেলিত বক্তাবলী মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমার এলাকার এই কাজগুলি করেছেন। আপনাদের সেই জনপ্রতিনিধি আমাদের জাহাঙ্গীর ভাই, আমাদের জিকু, দোলন ভাই, মান্নান, নাজির, বাবুল ভাই, শফিক ভাই, এদের সহযোগিতায়, এদের চাপে শামীম ভাই বারবার আপনাদের জন্য এই কাজগুলি করে দিয়েছেন। তাই আপনারা শামীম ভাইয়ের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, যদি আল্লাহ তাআলা আমার কপালে রাখে, যদি আপনাদের দোয়ায় যদি মনে হয় এই ছেলেটি দ্বারা ভালো কাজ দ্বারা সম্ভব, যদি আমার দ্বারা ভালো কাজ করা হয়, আল্লাহ তাআলা যেন আমার মনের আশা পূরণ করে। এবং আমি এই দোয়াটা আপনাদের চাই যে আমি যদি আল্লাহ আমাকে যদি আমার মনের আশা পূরণ করে, তাহলে আমি আপনাদের জন্য কাজ করব। এবং সরকারিভাবে আজকে রোজা রমজানের দিনে আসর নামাজের পরে মাগরিবের আগে আমি রোজা মুখে বলে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করে, শামীম ভাইয়ের সহযোগিতায় আমি প্রতিষ্ঠিত হতে পারি, আপনাদের সহযোগিতা আমি প্রতিষ্ঠিত হতে পারি, যেটা আমার মনের আশা, আমি নামটা হয়তো বললাম না, সেই জায়গায় যদি আল্লাহ আমাকে অধিষ্ঠিত করে, আমি সরকারিভাবে যেই 10 টাকা পাই, আমি রোজা মুখে বলে যাচ্ছি মুসলমান হিসাবে আমি আমার নিজের পকেট থেকে সেই সরকারি টাকার সাথে অন্তত 1 টাকা যোগ করে আমি 11 টাকা মানুষের জন্য খরচ করব, সেই লক্ষ্যে আমি কাজ করব। তাই আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করি আমি মানুষের জন্য যেন কষ্ট করতে পারি, এবং আমার যদি আল্লাহ তাআলা সেখানে অধিষ্ঠিত করে, এইখান থেকে কোনো অর্থ ইনকাম করে আমার পরিবারের পিছনে আমি খরচ করব না, সেখান থেকে আমি আপনাদের দুস্থ মানুষের জন্য, অসহায় মানুষের জন্য কাজ করব, আমি এই এলাকার মানুষের জন্য কাজ করব, এই এলাকার রাস্তাঘাট স্কুলের জন্য কাজ করব, মসজিদ মাদ্রাসার জন্য কাজ করব। এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি, আপনারা দোয়া করবেন শামীম ভাই যেন আমাকে সেই জায়গায় অধিষ্ঠিত হওয়ার জন্য আমাকে মনোনীত করেন। আপনাদের কাছে সেই দোয়া প্রার্থনা করি। পাশাপাশি এখানে যারা আজকে বসে আছেন তাদের সকলের জন্য দোয়া প্রার্থনা করি। এই এলাকায় যারা মুরব্বী ইন্তেকাল করেছেন তাদের সকলের কবরের আযাব যেন আল্লাহ তাআলা রোজার মাসের মতো ক্ষমা করে দেয় কিয়ামত পর্যন্ত, এবং তাদের সকলের গুনাহ ক্ষমা করে দেয়, এই আশা করে, এই দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।